আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 2 পেজ 18 অ্যাক্টিভিটি এ। ওকে, এই পেজটার ভিডিও আজকে আমি শেয়ার করব, আর সেটা আমাদের মূল টপিকসটা হবে হলো পাস্ট সিম্পল টেন্স। পাস্ট সিম্পল টেন্স নিয়ে আমরা আজকে কি করব, আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সো দেখো, আমরা প্রথমেই আমরা যেটা জানবো যে পাস্ট সিম্পল টেন্স এর স্ট্রাকচারটা কি, এর স্ট্রাকচারটা কি সেটা আমাদেরকে খুব ভালোভাবে জানতে হবে। তাহলে দেখো, এটার স্ট্রাকচারটা আমি এখানে কি করেছি, লিখে দিয়েছি। দেখো, প্রথমে কি হবে, সাবজেক্ট হবে, তারপর ভার্ব হবে, তারপর এক্সটেনশন, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস এক্সটেনশন, রাইট? এখন দেখো, এটা যদি তোমরা একটু মুখস্থ করে রাখো তাহলে কিন্তু এই পাস্ট সিম্পল টেন্সটা বোঝাটা অনেকটাই সহজ হবে। আশা করি তোমরা এটা আগেই মুখস্থ করেছো, তারপরে আরেকটু কি করে নিবে, আর রিভিশন দিয়ে নিবে, যাতে করে তোমরা এই ভিডিওটা খুব প্রপারলি ভাবে বুঝতে পারো। ওকে, তাহলে দেখো, অ্যাক্টিভিটি আমরা এ নিয়ে আজকে আলোচনা করব। এই অ্যাক্টিভিটিটা নিয়ে, অ্যাক্টিভিটি এ তে কি বলেছে, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড লুক এট দ্য আন্ডারলাইন ভার্বস। অর্থাৎ কি করো, এই টেক্সটটা পড়ো এবং লুক এট দ্য আন্ডারলাইন ভার্ব, এই আন্ডারলাইন ভার্ব গুলো কি করো, দেখো, রাইট? এখানে যেই ভার্ব গুলো ব্যবহার করেছে সেটাকে তোমাকে কি করতে বলছে, দেখতে বলছে যে এই ভার্ব গুলো কিভাবে মেকিং হচ্ছে, তৈরি হচ্ছে, এবং এটা কিভাবে সেন্টেন্সের ভিতরে ফাংশন করছে সেটা তোমাকে কি করতে হবে, একটু দেখতে হবে। দেখো এবার, তাহলে আমরা এক নম্বরে কি বলছে সেটা দেখি। মাই ফাদার ওয়ার্কড, আমার পিতা কি কাজ করেছিল ইন দ্য ব্যাংক, ব্যাংকে when we lived মুন্সিগঞ্জ, যখন তিনি কি কোথায় বাস করছিলেন, যখন তিনি মুন্সিগঞ্জে বাস করছিলেন। অর্থাৎ যখন তিনি মুন্সিগঞ্জে বাস করছিলেন তখন তিনি কি করছিলেন, ব্যাংকে কাজ করছিলেন, রাইট? তারপর দেখো, দেন হি স্টার্ট, সে কি করেছিলেন, শুরু করেছিলেন আ বিজনেস ইন ঢাকা, আর কি ঢাকায় একটি বিজনেস শুরু করেছিলেন। তারপরে কি আছে দেখো, ঢাকা এন্ড এট অন স্টেজ উই মুভড দেয়ার, আর কি করেছিলেন, যার কারণে আমরা এট অন স্টেজ উই মুভড দেয়ার, আমরা সেখানে কি করেছিলাম, মুভড করেছিলাম। এবার তুমি খেয়াল করবে হলো এটার, দেখো এই যে মুভডটা খেয়াল করবে, আর এখানে এই যে আন্ডারলাইন কৃত ওয়ার্ড আছে সেটা কোনটা, ওয়ার্কড, তারপর স্টার্ট, এগুলো দেখো সবগুলোই কিন্তু কি ভার্বের টু এখানে ব্যবহার করা হয়েছে। এর আগে আমরা যে সেন্টেন্সটা পড়েছিলাম সেটা কিন্তু ছিল প্রেজেন্ট সিম্পল টেন্স, ওখানে কিন্তু আমরা ভার্বের ওয়ান যোগ করেছিলাম, রাইট? সেখানে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করেছিলাম, কিন্তু এখানে আমরা ভার্বের কি ব্যবহার করছি, পাস্ট ফর্ম, অর্থাৎ ভি2 আমরা ব্যবহার করছি। এটাই তোমাকে ফাইন্ড আউট করতে বলছে যে সেন্টেন্সের ভিতরে তুমি কিভাবে ভি2টা ব্যবহার করবে, সেটা কি করো, একটু ফাইন্ড আউট করো। তারপর দেখো দুই নম্বরে কি বলছে, দুই নম্বরে বলছে রফিক ওয়াজ ইন ক্লাস 6, রফিক কি ছিল, ক্লাস 6 এ ছিল। when his mother died, তখন তার মা কি করেছিল, মারা গিয়েছিল। রফিকের মা মারা গিয়েছিল যখন তিনি ক্লাস 6 এ পড়ছিল, রাইট? এই যে ওয়াজ, এই ওয়াজটা কি, ওয়াজটা কিন্তু তোমার হচ্ছে হলো কিসের কাজ করছে, পাস্ট সিম্পলের কাজ করছে, রাইট? এই ওয়াজটা পাস্ট সিম্পলের কাজ করছে। তারপর এই যে ডায়েট এটাও কিন্তু পাস্ট ফরম্যাটে রয়েছে, অর্থাৎ ভি2 তে রয়েছে, রাইট? তারপরে আরেকটা দেখো, তাহলে আরেকটু বোঝা সহজ হবে। বাংলাদেশ অন আইসিসি ট্রফি ইন 1997, অর্থাৎ বাংলাদেশ কত সালে আইসিসি ট্রফি জয়লাভ করেছিল, 1997 তে। এই যে ওয়ান, দেখো উইন থেকে ওয়ান, রাইট? এখানে কি ভি2 তে আছে না ভার্বটা, হ্যাঁ ভি2 তে আছে। তারপর দেখো, দ্যাট টাইম অল ক্রিকেট ফ্যান্স সেলিব্রেটেড দ্য ইভেন্ট ভেরি মাচ, আর তখন এই ইভেন্টটাকে সবাই কি করেছিল, সেলিব্রেট করেছিল। দেখো এই যে সেলিব্রেটেড কি, এটা কি ভি2 তে আছে না, এটা এই অর্থটা ভার্বটা কি কোন ফরম্যাটে আছে, ভি2 তে আছে। এটাও কিন্তু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তারপর দেখো ইন্টারভিউ কি, এখানে কি বলছে, 4 নম্বরে কি বলছে দেখো, ইন্টারভিউয়ার when were you born, কি কখন তুমি জন্মগ্রহণ করেছিলে। এই যে ওয়্যার, এই ওয়্যারটা কিসের সিম্বল, এই ওয়্যারটা হচ্ছে হলো তোমার হলো পাস্ট টেন্সের সিম্বল, আর এই ওয়্যারটা কি ভি2 তে আছে, রাইট? ভার্ব হিসেবে এটা কি আর কিসে আছে, ভি2 তে আছে। তারপর দেখো ইন্টারভিউ, I was born in 2001, রাইট?
2001 এ জন্মগ্রহণ করেছি। এই যে ওয়াজ দেখো এটা কি V2 ফরম্যাটে আছে, এই যে ওয়াজটা কি V2 অর্থাৎ পাস্ট সিম্পল টেন্সের এটা কি সিম্বল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো 5 এ কি বলছে, মাই আঙ্কেল ভিজিট many countries of Europe when he had a job in England। দেখো এখানে বলছে যে মাই আঙ্কেল ভিজিট, আমার আঙ্কেল ভিজিট করেছিল many countries অনেক দেশ of ইউরোপের when যখন he had a job in England যখন তিনি ইংল্যান্ডে জব করতেন তখন তিনি ইউরোপের অনেক দেশ তিনি ভিজিট করেছিলেন। এই যে ভিজিটের এখানে দেখো এই যে ভিজিট ইডি যোগ করে এখানে ভিজিটকে কি করেছে ভার্বের টু হিসেবে তৈরি করে দিয়েছে। তারপর দেখো হ্যাভ এর পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটি, হ্যাভ এর পাস্ট ফর্ম হচ্ছিল হ্যাড, এখানে কিন্তু এই যে হ্যাভ কে হ্যাড করে দিয়েছে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো 6 এ কি বলছে, হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড, তুমি কি করেছিলে লাস্ট উইকেন্ডে, কি করেছিলে লাস্ট সপ্তাহে কি করেছিলে। এই যে দেখো এই যে ডিডটা কি, ডিডটা হচ্ছিল পাস্ট সিম্পল টেন্সের ভার্ব অর্থাৎ V2 রাইট। আবার একটা জিনিস মনে রাখবে, পাস্ট সিম্পল টেন্সে যখন ডিড আসবে এবং তারপর যে ভার্বটা মেইন ভার্ব আসবে সেটা কিন্তু কি হবে V1 হবে, সেটা কিন্তু V2 হবে না। অর্থাৎ অক্সিলারি ভার্ব হিসেবে যখন ডিড আসবে পাস্ট সিম্পল টেন্সে তখন কিন্তু মেইন ভার্বটা অটোমেটিকলি ভার্ব V1 এ অন ফরম্যাটে থাকবে অর্থাৎ বেস ফর্মে থাকবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপর দেখো নাথিং মাচ আই অনলি ফিনিশড মাই হোমওয়ার্ক। দেখো I only finished আমি কি করেছি মাত্র কি করেছি আমার হোমওয়ার্কটা শেষ করেছি। দেখো এই যে এখানে দেখো ফিনিশ, এই ফিনিশটা কি ইডি যোগ করে দিয়েছে না, অর্থাৎ এই ফিনিশকে ইডি যোগ করে ভার্বের কোন ফরম্যাটে নিয়ে গেছে 2 নাম্বার ফরম্যাটে নিয়ে গেছে। আর 2 নাম্বার ফরম্যাটটা কার জন্য প্রযোজ্য, 2 নাম্বার ফরম্যাটটা হলো পাস্ট সিম্পল টেন্সের জন্য প্রযোজ্য রাইট। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে দেখো এখানে কি বলছে, নোটে কি বলছে একটু খেয়াল করো, The past simple tense is used with reference to past time। দেখো past simple tense কোন সময়টাকে রেফার করে, past tense কেই রেফার করে অর্থাৎ অতীত সময়টাকেই সেটা কি করে রেফার করে। কারণ past simple tense অলওয়েজ কিসের মিনিং দিবে, অতীতের অর্থ বা অতীতের মিনিংটাই সে দিবে রাইট। তারপর দেখো ভার্ব ইউজড ইন দা পাস্ট সিম্পল টেন্স, আর এর ভার্বটা কি ইউজ করবে, ভার্বটাও ইউজ করবে সে পাস্ট সিম্পল টেন্স অর্থাৎ ভার্বের V2 ইউজ করবে রাইট। এবার দেখো এখানে কিছু एग्जांपल দিছে ওরা, সেটা একটু দেখো। এখানে বলছে অনেক কি বলছে বি ভার্ব কি, বি ভার্ব হচ্ছিল ওয়াজ ওয়্যার, কিন্তু আমরা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্সে বি ভার্ব কি পড়েছিলাম একটু মনে করতে পারো, হ্যাঁ এখানে আমরা পড়েছিলাম এম ইজ আর পড়েছিলাম। বি ভার্ব আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সে কি পড়েছিলাম এম ইজ আর, আর সেই বি ভার্বই আবার পাস্ট সিম্পল টেন্সে কি আসছে ওয়াজ ওয়্যার রাইট। এবার দেখো হ্যাভ ভার্ব আমরা ওখানে কি পড়েছিলাম, প্রেজেন্ট সিম্পল টেন্সে আমরা হ্যাভ ভার্ব পড়েছিলাম হ্যাভ হ্যাজ, আর এখানে হ্যাভ ভার্ব এখানে কি পাস্ট সিম্পল টেন্সে হ্যাভ ভার্বটা কি হয়েছে হ্যাড হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর দেখো অ্যাকশন ভার্ব আমরা ওখানে কি পড়েছিলাম ওয়ার্ক পড়েছিলাম, লিভ পড়েছিলাম, স্টার্ট পড়েছিলাম, মুভ পড়েছিলাম, বাট পাস্ট সিম্পল টেন্সে এসে অ্যাকশন ভার্বগুলো কি হয়েছে সবগুলাই কিন্তু V2 হয়ে গেছে। দেখো ওয়ার্ক, লিভড, স্টার্ট, মুভড সবগুলাই কিন্তু কি হয়েছে V2 ফরম্যাটে চলে এসেছে। তারপরে 4 নাম্বার দেখো, 4 নম্বরে প্যাসিভ ভার্ব দেখো কি পড়েছিলাম আমরা ওখানে ইজ লোকেটেড পড়েছিলাম। একটু তোমরা খেয়াল করো, ওই ভিডিওটা না দেখলে একটু দেখে আসো, ওখানে আমরা প্যাসিভ ভার্ব কি পড়েছিলাম ইজ লোকেটেড, ওটা কিন্তু একটু খেয়াল করবে। এখন দেখো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে আমরা কি পড়েছি ওয়াজ ওয়্যার, কারণ প্যাসিভটা আমরা কি করব ওয়াজ ওয়্যার ব্যবহার করব, আর ওখানে আমরা কি ব্যবহার করেছিলাম ইজ ব্যবহার করেছিলাম রাইট। তাহলে দেখো পাস্ট পার্টিসিপল, এখানে আমরা কি এটার পর আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। তারপর দেখো কি বলছে एग्जांपल কি বলছে was informed were কি স্ট্রেইন, তারপরে was born etc। দেখো এগুলো কিন্তু সবই কি করেছে এই যে was এবং were এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেটাই কি করছে দেখাচ্ছে। এখন তোমাদের আমি এখানে একটি কথা বলি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সিম্বল হলো was বা were,
কিন্তু এখানে তোমাকে মনে রাখতে হবে যে ওয়াজ ওয়্যার কিন্তু বি ভার্ব এবং অক্সিলারি ভার্ব প্লাস আবার এটা কিন্তু মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসতে পারে। যখন এটা মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সে বসবে তখন কিন্তু এই ওয়াজ ওয়্যার বা এম ইজ আর এর পরপরই কিন্তু কি থাকবে, নাউন থাকবে, রাইট। আর যখন ওয়াজ ওয়্যার এর পরপর আরেকটা ভার্ব থাকবে তখন তোমাকে বুঝতে হবে যে এই ওয়াজ ওয়্যার বা এম ইজ আর এগুলো তখন কি করছে, এগুলো অক্সিলারি ভার্ব হিসেবে কাজ করছে। আর যদি এগুলো মেইন ভার্ব হিসেবে কাজ করে তখন কিন্তু তারপরে কিন্তু কি থাকবে, নাউন থাকবে, রাইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। তারপর দেখো 5 এ কি বলছে, 5 এ বলছে অক্সিলারি ভার্ব, এই যে দেখো ডিড is used in making interrogative or negative। আমি যেটা তোমাকে আগেই বলেছি যে অক্সিলারি ভার্ব এটা কি হয়, কি ডুটো অক্সিলারি ভার্ব হিসেবে কখন আসে, যখন এটা কি করা হয়, নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করা হয়। নেগেটিভ এবং ইন্টারোগেটিভ করার ক্ষেত্রে প্রেজেন্ট সিম্পল টেন্সে ডু বা ডাজ আসে, আর পাস্ট টেন্সে কি আসে, ডিড আসে। এটা কিন্তু আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম, এটা আবার এখানেও বলেছে, তারপরেও আমি তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আবারও বলছি যে প্রেজেন্ট সিম্পল টেন্স যখন কি করা হয়, ইন্টারোগেটিভ বা নেগেটিভ করা হয় তখন অক্সিলারি ভার্ব হিসেবে ডু ডাজ বসবে, ঠিক আছে। ডু এবং ডাজটা বসবে হলো তোমার হলো সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। আর অক্সিলারি ভার্ব হিসেবে পাস্ট সিম্পল টেন্সে কি হবে, কি ব্যবহৃত হবে, ডিড ব্যবহৃত হবে। আশা করি তোমাদেরকে বিষয়টা আমি বোঝাতে পেরেছি। এবার দেখো ফর এক্সাম্পল যদি ফলো করো তাহলে তোমাদের বোঝাটা আরেকটু সহজ হবে। এখানে বলছে হোয়াট ডিড ইউ ডু লাস্ট উইকেন্ড, হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলা লাস্ট উইকে, তুমি কি করেছিলা, রাইট। এই যে ডিডটা দেখো এখানে কি বসেছে, ডিড বসেছে অক্সিলারি ভার্ব হিসেবে। এটা আমরা কি করেছি, ইন্টারোগেটিভ করেছি, যার কারণে আমরা এখানে কি করেছি, অক্সিলারি ভার্ব হিসেবে ডিড ব্যবহার করেছি। তারপরে এই যে ডুটো দেখছো, ডুটো কিন্তু মেইন ভার্ব হিসেবে এখানে কাজ করছে, যার কারণে এটা কিন্তু ভার্বের ওয়ান ফরম্যাটে আছে, অর্থাৎ ভার্বের বেস ফর্মে আছে, রাইট। আশা করি আমি তোমাদেরকে বিষয়টা বোঝাতে পেরেছি। তারপর দেখো 6 এ কি বলেছে, মডেলস, মডেলস কি বলেছে, কুড, উড, ইউজ টু, এগুলো কি সবগুলো হয়েছিল মডেল। কারণ মডেলের এর আগে সম্ভবত আমার একটি ভিডিও আছে, ওগুলো তোমরা দেখে আসো, তাহলে তোমাদের বোঝাটা অনেকটাই সহজ হবে। সো এই ভিডিওটা এ পর্যন্তই থাকবে। যে অবধি পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করলাম, এখানে যদি তোমাদের বুঝতে যদি কোথায় সমস্যা হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কি করবে, কমেন্ট সেকশনে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।